প্রত্যাবর্তনের অবিশ্বাস্য কাব্য লিখে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে ছিল তারা। এই জয় সরাসরি টুর্নামেন্টের শেষ ১৬ নিশ্চিত করেছে কাতালানরা। রিপোর্ট এস.এম. আশরাফের। কখনো কখনো বাস্তব নাটক সিনেমাকেও হার মানায়। পরিচালকও এমন রুদ্ধশ্বাস ম্যাচের সমাপ্তি এভাবে লিখতে হয়তো দুবার ভাববেন। ইনজুরি সময়ে বার্সেলোনার জয়সূচক গোল, তাতে লিসবনের বৃষ্টি স্বাগতিক দর্শকদের চোখের জলে মিশল, আর সেই বৃষ্টিতে অতিথিরা উৎসবে মাতল। অথচ প্রথমার্ধ শেষে কাতালান শিবিরের চোখে মুখে রীতিমতো অন্ধকার। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গলিস পাভলিদিসের হ্যাটট্রিকে মনে হচ্ছিল গ্রিক রূপকথায় স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এটি ছিল তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য অভাবনীয় কাণ্ড ঘটালো আর্নে স্লটের শিষ্যরা। নাটকের শুরু ৬৪ মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান ৩-২ করে বার্সেলোনা। এরপর রোনাল্ড আরাহো নিজেদের জালে বল পাঠালে আবারও বেনফিকা এগিয়ে যায় ৪-২ গোলে। দম বন্ধ করে ম্যাচে ৭৮ মিনিটে লেভানদোভস্কি নিজের দ্বিতীয় গোল করে আবারও ব্যবধান কমান। একই সাথে এই টুর্নামেন্টের ইতিহাসে পেনাল্টি থেকে যৌথভাবে রোনালদোর ১৯ গোলের রেকর্ডে ভাগও বসালেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচের নির্ধারিত সময়ের বাকি তখন ৫ মিনিট। এরিক গার্সিয়ার হেডে জালে বল ঢুকলে স্বস্তির বাতাস বার্সা শিবিরে। এরপর রাফিনিয়ার ইনজুরি সময়ের জাদুকরি মুহূর্তে ইতিহাস। তাতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনো দল ৪ গোল খেয়েও জয় নিয়ে মাঠ ছাড়ল। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।